আমার কি মনে করছিস যে আমি কিচ্ছু বুঝি না, আমি ডায়াল বুঝি না? এই তোরা আমার পেটের সন্তান, তোদের চেহারা ছবি দেখলে বুঝতে পারি কে কিভাবে মিথ্যা কথা বলতেছিস আমার সাথে। সি সি সি, শেষ পর্যন্ত তুই সোনিয়া, তুইও মায়ের সঙ্গে মিথ্যা কথা বললি। প্রিয়জন মা, তোমাকে তো আমি কিচ্ছু বলিনি। জানো ভাইয়া কি করছে? কি করছে? অপু, কি বলতেছিস যে রবিউল মুন্নাকে এভাবে বাসা থেকে বের করে দিয়েছে যে? তা তোমার আর কি বলতেছি মা, তোমার কাছে তো ভয় আমি মুখই খুলিনি। আর এখন জানো ভাবিরে নিয়ে কি কাহিনী করতেছে? বোমার সাথে কি করছে যে? সে ভাবিকে বলছে সে নাকি বীমা কোম্পানির এমডি, বাড়িতে বাড়িতে গিয়ে যে বীমা করায় তাকে কি এমডি বলে? তাহলে এটাকে কি বলে? এমডি বলে না? তার নামের আগেও যে এমডি আছে না, এটা ভাঙাই সে ভাবিকে বিয়ে করছে, আর ওটা ভাঙাই এখন সে খাচ্ছে। কি বলতেছিস এসব? কি আর বলবো মা, এত বড় লোকের মেয়ে, কোনো অহংকার নেই। আর দেখো তোমার ছেলে তার সাথে কি করতেছে। কি করছে? কি করছে রবিউল, আমাকে খুলে বল, আমি বৌমার কাছে গিয়ে বলবো। আমার ছেলে ওইসব এমডি ঠেমডি কিছু না। না না মা, তোমার কিছু করতে হবে না, তুমি বুঝতেছো না। তুমি কিছু গিয়ে বললে ভাইয়া আর ভাবির মধ্যে এখন দ্বন্দ্ব সৃষ্টি হবে, কোনো দরকার নাই। তাহলে করবোটা কি এখন? মা, তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি আপাতত ভাইয়ের অপকর্মগুলো বন্ধ করো। আর তাছাড়া ও যেমন আমার ভাই, মুন্নাও তো আমার ভাই, তুমি তো কখনো তাদেরকে আলাদা করে দেখোনি মা। আর এই জন্য তো গ্রামের সবাই তোমাকে খুব ভালোবাসে। কিন্তু ভাইয়া এই কাজটা করলো কিভাবে? ভাইয়া মুন্নাকে এভাবে বাড়ি থেকে বের করে দিল। আমি তো ভাবতেই পারতেছি না, আমার পেটে এরকম 2 নম্বর ছেলে হইলো কি করে? শোনো মা, ভাইয়া 2 নম্বর না, আসলে উনি বিয়েই করছে এইভাবে উল্টা পাল্টা বুঝায়, আর এখন বউকে ধরে রাখতে সে এসব করে বেড়াচ্ছে। তুমি জানো মামাকে দিয়ে সে ভাবিকে ফোন দেওয়াইছে। জহিরুল এসবের মধ্যে আছে? না, এই দুইটারও তো আর ছাড় দেওয়া যাবে না, শক্ত করে ওদেরকে দমক দিতে হবে। শুধু দমকে হাত হবে না, ঠাস ঠাস করে সর মারতে হবে। ওই দুইটা কোথায় দেখেছিস? কোথাও ছাদে না? চল আজকে ওদের একদিন আমার একদিন ফাইজলামি পাইছে না? আমার এখানে থাকাটা ঠিক হবে না, আমি ফেসে যাবো। তুমি যাও। কোথাও যাবি না আমি না বলা পর্যন্ত। কোথায়? কে কোথায়? আরে কে কোথায়? মুন্না কোথায়? কি করছিস যে? হ্যাঁ, তুই এত বড় চক্রান্তকারী কেমনে হইলি? হ্যাঁ, মুন্না তো কোনোদিন আমাকে না বলে এক পাও এই বাড়ি থেকে বেরোবে না। কোথায় গেছে যে মুন্না? হ্যাঁ, আমাকে বলে গেছে মা, আমাকে বলছে অনেক একটা পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে আবার চলে আসে। কোথায় গেছে যে? বাড়ি বাড়ি না, পরীক্ষা থাকলে তো আর থাকা যায় না। তবে বাবু, আমার কিন্তু ব্যাপারটা খুব ভালো লাগলো যে এই ছেলেটা পড়াশোনায় খুবই মনোযোগী। চুপ, একদম চুপ। তোরের সাক্ষী গাট কাটা হয়েছে যে না? এই তুই আমার ছেলে, তুই এত খারাপ হলি কেমনে? তুই এত খারাপ কিভাবে হয়েছিস যে? হ্যাঁ, এই আমি কোনোদিন তোদেরকে 2 চোখে দেখেছি? তোদেরকে যেভাবে দেখেছি মুন্নাকে আমি একইভাবে দেখেছি। কোনোদিন কোনো পার্থক্য করছি আমি? আমিও তো কোনোদিন পার্থক্য করি নাই। মুন্নার সাথে আমার যে সম্পর্ক তুমি জানো। আচ্ছা খারাপ, আমি ফোন দিতেছি, দাঁড়াও, এখনই ফোন দিতেছি। হ্যাঁ হ্যালো, মুন্না। ওরে বাবা, তোরে ছাড়া আমাদের একদম ভালো লাগতেছে, বুঝিস না? পরীক্ষা হওয়ার সাথে সাথে একবেলা তুই বাড়িতে থাকবি না, তোর জন্য আমাদের ভালো লাগতেছে না। মা ওকে টেনশন আছে, বুঝতে পারছিস? দেখো আবার ও মা, এটা কি হইতেছে রে? অটো ডাইল তো, ওটা তো ডাইল এটা আছে, দেখো ভালো, তাই না? হ্যাঁ সোনিয়া, দেখো দেখ ডায়াল করছে কিনা, কথা বলছে কিনা দেখ। না মা, ডায়াল তো হইছে মা, হইছে। হ্যাঁ হ্যাঁ হইছে, ডায়াল হইছে। ফোন দে আমার হাতে। আমার কি মনে করছিস যে আমি কিচ্ছু বুঝি না, আমি ডায়াল বুঝি না? এই তোরা আমার পেটের সন্তান, তোদের চেহারা ছবি দেখলে বুঝতে পারি কে কিভাবে মিথ্যা কথা বলতেছিস আমার সাথে। সি সি সি, শেষ পর্যন্ত তুই সোনিয়া, তুইও মায়ের সঙ্গে মিথ্যা কথা বললি। এই যে দেখছো মা, চোখের উপরে সামনে খানে তোমার সাথে মিথ্যা কথা বলে। ও আমার সম্পর্কে তোমার কত কথা বলছে দেখছো? এই মিথ্যা কথা শুনলে আমার রক্ত মাথায় উঠে যায়। মামা তুমি বলো না,
একটা মিথ্যা কথা বললে 10টা মিথ্যা কথা দিয়ে ঢাকতে হয় সেটা। হ্যাঁ, এটা তো আসলেই সত্য। তবে তুই কাজটা ঠিক করিসনি, কাজটা তোরা কেউ ঠিক করিসনি। চুপ! তোদের কারোর সাথে আমার কথা বলতে ইচ্ছা হইতেছে না। আমার এমনি কথা বলার অভ্যাস কম, নিজে আমি কথা বলেই না, কত কম কথা বলি। এখন তো দেখতেছি না, কম কথা বললে এভাবে ছেলে মেয়ে মানুষ করতে পারবো না, আমাকে এখন থেকে বেশি বেশি করে কথা বলতে হবে। কিন্তু তবে আমি একটা কথা বলে দিচ্ছি, সাফ সাফ কথা, তুই যদি কোনোভাবে আমার বৌমার সাথে কোনো জালিয়াতি করিস, কোনো চক্রান্ত করিস, তাইলে কিন্তু আমি তোরে ছাড়বো না। মেয়েটা এত ভালো, এত ভালো, ওবু কি সুন্দর করে আমাকে ডাকে যে মা মা। আরে আমার একটা মন করে যায়। আমি কিছুদিন ইয়ে করতে যাবো। ভাইয়া কাজটা একদম ঠিক করনি কিন্তু তুমি। আমি কি করি? এই মানুষ বোন ভাইয়ের জন্য কত জান দিয়ে দিচ্ছে, আর তুই আমার বিরুদ্ধে চক্রান্ত করিস না। তুই আসলে ঘরের উপর সমস্যা আসছে, বুঝছিস? মিথ্যা কথা বলে মাথা রক্ত দিয়ে দেয়, চিন্তা করো। আমি কোনদিন দেখছো বাবা আমি কোনো মিথ্যা কথা বলছি? কাল এসে পড়লো, মিথ্যা কথা বলার মানুষই খুঁজে পাওয়া যাচ্ছে না। আছে আছে, তোমার সামনে দেখলে না তোমার ভাঙ মিথ্যা কথা বলে। সে বলে আমি বলি না, মিথ্যার মধ্যে নাই বাবা। এই যে বিয়ে করছি একটা মিথ্যা কথা বলেনি। আমি বলছি এমডি, নাম এমডি, আমার সমস্যা আমার তো এমডি নাম। আসছি তো বুঝতে রে, যত বড় লোকের বিয়ে করেছি না, পায়ের তলায় পড়ে থাকি।